হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। যেমনটা তোমরা জানো, যেখানে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একদম স্টার্ট টু এন্ড প্রিপারেশান দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইউনিক টপিক, ইম্পর্টেন্ট টপিক ডিটেলে ইউপিএসসির মতো করেই তোমাদেরকে প্রিপারেশানস দেওয়া হচ্ছে। তো আমি পলিটির যে ক্লাসগুলো তোমাদের করিয়েছি তার মধ্যে তোমাদের সভেরিয়ান কী সেটাকে ডিটেলে পড়িয়েছি, আরও অনেক ছোট ছোট ক্লাস তোমাদেরকে দিয়েছি। বিশেষ করে জিএস পেপারের আমাদের যে আর্টস সাবজেক্টসগুলো, সিভিক্স, সেই রিলেটেড বাদবাকি যা যা কোয়ারিজ আছে আমি তোমাদের ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করছি। আজকে যে অংশটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সোশ্যালিস্ট। আমরা এতদিন যখন প্রস্তাবনা পড়েছি, আমরা যখন প্রিয়াম্বল পড়েছি, তখন আমরা এই ওয়ার্ডসগুলো দেখেছি যে সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। বাট যখন আমাদের ইউপিএসসির কথা মনে আসছে বা যখন আমাদের ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ হয়ে যাওয়ার কথা মনে আসছে, তখন কিন্তু আমাদের একই সাথে এটাও মাথায় আসছে যে তাহলে কেমন কেমন কোয়েশ্চেন আসতে পারে, কোন কোন জায়গাগুলোকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। সেই থেকে এটাও মনে রাখতে হবে যে সোশ্যালিস্ট, সেকুলার এই ওয়ার্ডসগুলো কবে নেওয়া হয়েছে, এই এমসিকিউগুলো একই সাথে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামেও আমাদের কিন্তু চলে আসতে পারে। তো সেই জন্য আজকে আমরা সোশ্যালিস্ট কি এই সম্পর্কে যাবতীয় ডিটেল জেনে নেব। এই ক্লাসের মধ্যে এতটাই ডিটেলে জানবো যে ইন ফিউচারে আর তোমাদের কোনো প্রবলেমই হবে না। তো চলো আজকে আমরা এই প্রিয়াম্বলের ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড যেটা সোশ্যালিস্ট, সেটা সম্পর্কে আজকে আমরা জেনে নিই। ফার্স্টে তোমাদের একটা কথা বলি, আমাদের প্রিয়াম্বলে বা প্রস্তাবনায় যে শব্দটা নেওয়া হয়েছে সেটা কিন্তু সোশ্যালিজম নয়, সেটা হচ্ছে সোশ্যালিস্ট। ওকে, SOCIALIST। তো এই সোশ্যালিস্ট শব্দটা কেন নেওয়া হয়েছে এবং তার কী ডিটেলটা সেটা আমরা বলবো। তার আগে যেহেতু সোশ্যালিজমও সোশ্যালিস্টেরই একটা অংশ বা সোশ্যালিজম থেকে কোথাও একটা সোশ্যালিস্ট শব্দটাকে বসানো হয়েছে, সেই জন্য আমরা একটু এই সোশ্যালিজম এই বিষয়টা আমরা একটু পড়ে নেব। জাস্ট দু একটা লাইন কি দেখব, আ পপুলার ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম বেসড অন কালেকটিভ কমন আর পাবলিক ওনারশিপ অফ দ্য মিনস অফ প্রোডাকশনস। মানে এই সিস্টেমটা, সোশ্যালিজম কাকে বলা হচ্ছে, যেই পলিটিক্যাল বা ইকোনমিক সিস্টেম যেখানে কালেকটিভ কমন এবং পাবলিক ওনারশিপকে বেশি গ্র্যান্ড করা হচ্ছে, মানে যেখানে প্রাইভেট বা ব্যক্তিগত মালিকানাকে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বা প্রায়ই সম্পূর্ণটাই গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেই যে সিস্টেমটা ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম, সেটাকে আমরা সোশ্যালিজম বলছি। এই সোশ্যালিজমকে কিন্তু আমাদের প্রিয়াম্বল, আমাদের কনস্টিটিউশনস নেয়নি, তাহলে কাকে নিয়েছে? সোশ্যালিস্ট শব্দটাকে নিয়েছে। তো এই শব্দটাকে নিয়ে আজকে আমরা পোস্টমর্টেম করব, আজকে আমরা কাটাছেঁড়া করব। তো দেখি এই শব্দটা থেকে, সোশ্যালিস্ট শব্দটা থেকে আমরা কি কি পাবো। প্রথম কথা, আমরা সিভিল সার্ভেন্ট হতে যাব, তো আমাদের ডিটেলে আমাদের কনস্টিটিউশনস সমস্ত কিছু আমাদের ডিটেলে নখদর্পণে থাকবে। তো চলো একটা গুরুত্বপূর্ণ অংশ আজকে আমরা জেনে নিই। The word socialist. The word socialist was added to the preamble by 42nd Constitutional Amendment in 1976. এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অংশটা, এখান থেকে প্রচুর কম্পিটিটিভ এক্সাম, সেটা এসএসসি সিজিএল হোক, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হোক, WBPSC হোক, এবং যারা জুডিশিয়ারি দেবে আর কি, তাদের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট যে এই সোশ্যালিস্ট শব্দটা কবে কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা যুক্ত হয়েছিল। তো 42তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই দ্বারা 1976 খ্রিস্টাব্দে সোশ্যালিস্ট শব্দটা আমাদের যে প্রিয়াম্বল, আমাদের যে কনস্টিটিউশন, সংবিধান, সেখানে যুক্ত হয়। আবাদি সেশন of Congress in 1955 explained that objective of constitution is to establish the socialist pattern of the society by a resolutions. 1955-তে কংগ্রেস আবাদি সেশন বলে একটা সেশনস করেছিল, সেখানে এরকম একটা দাবি তোলা হয়েছিল বা বলা হয়েছিল যে আমাদের কনস্টিটিউশন বা আমাদের সংবিধানের মেন যে অবজেক্টিভ, সেটাই হলো যে একটা সোশ্যালিস্ট প্যাটার্ন আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে যাতে প্রতিষ্ঠিত হয়, সেই প্যাটার্নটা তৈরি করা। নট সোশ্যালিজম বাট সোশ্যালিস্টিক প্যাটার্নকে প্রতিষ্ঠিত করা কিসের মাধ্যমে? একটা নবজাগরণ বা একটা চেঞ্জেস বা একটা রেজলিউশনসের মাধ্যমে। তো এই হচ্ছে গিয়ে আমাদের সোশ্যালিস্ট শব্দর শুরু। 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের আগে কিন্তু 1955-র যে কংগ্রেসের সেশন, সেখানে এই সোশ্যালিস্ট শব্দ নিয়ে আদৌ এটাকে কিভাবে সোশ্যালিজম বা সোশ্যালিস্ট
প্যাটার্নটাকে আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনসে ঢোকানো যায়, ইনক্লুড করা যায়, সেটা কিন্তু 1955 থেকেই শুরু হয়ে গিয়েছিল। তারও বহু আগে আমি যদি বলি, হিস্ট্রির দিকে তাকালে আমরা দেখব 1934 সাল, 1935 সাল এই সময় থেকেই কিন্তু আস্তে আস্তে জেল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস আস্তে আস্তে ধারণা সম্পর্কে ধীরে ধীরে এগোচ্ছেন। তো সেখানে সেই দিকটাতে আমরা এখন যাব না, আমরা জাস্ট সোশ্যালিস্ট ওয়ার্ডটা নিয়ে পড়বো। তো আশা করি এটুকু অংশ সবার কাছে পরিষ্কার। আর ফার্স্ট পয়েন্টটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, যে কোনো পরীক্ষাতে আসবে। নেক্সট দেখো, ইন অর্ডার টু রিয়ালাইজ দ্য অবজেক্টিভ অফ কংগ্রেস অ্যান্ড টু ফর দ্য অবজেক্টিভ স্টেট in the preamble and DPSP, that means directive principle of state policy of the constitutions of India. তো এখানে একটা কমা হতো। দেখো বলছে এই বিষয়টা, মানে এইটা যখন হয়েছে, মানে এই যে কংগ্রেস যে সেশনসটা করেছে সেটা এই কারণেই, তার কারণ কংগ্রেসের এটা অবজেক্টিভ ছিল যে শুধুমাত্র যে কি বলবো, একটা সামাজিক কাঠামোকে নর্মালি সঠিক করার জন্য সোশ্যালিস্ট শব্দটা অ্যাড করা হচ্ছে সেটা না। জেনারেলি আমাদের সংবিধানে প্রিয়াম্বেল এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা কিনা আমাদের স্টেট হ্যান্ডেল করে, ডিপিএসপি, ঠিক আছে, এই বিষয়গুলো যাতে সঠিক অবজেক্টিভটাই সোশ্যালিস্ট প্যাটার্নে হয়, মানে যে সোশ্যালিস্ট প্যাটার্নটা যাতে প্রিয়াম্বেলও মাথায় রাখে এবং যাতে ডিপিএসপিও মাথায় রাখে, সেই জন্য কিন্তু এই বিষয়গুলো শুরু হয়েছিল। প্ল্যানিং শুড টেক প্লেস উইথ এ ভিউ টু এস্টাবলিশ সোশ্যালিস্ট প্যাটার্ন অফ দ্য সোসাইটি। আমাদের ইন্ডিয়াতে যখন প্ল্যানিং করা শুরু হলো, ইকোনমিক প্ল্যানিং করা শুরু হলো, তখন এই সোশ্যালিস্টিক প্যাটার্নটাকে মাথায় রেখেই কিন্তু শুরু হয়েছিল। হোয়ার দ্য প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশন আন্ডার সোশ্যাল ওনারশিপ অর কন্ট্রোল প্রোডাকশন ইজ প্রোগ্রেসিভ, এটা সিলি মিস্টেক হয়ে গেছে, প্রোগ্রেসিভ স্পিডেড আপ, দেয়ার ইজ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ওয়েলথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এখানে বলা হচ্ছে যে কংগ্রেস যে অবজেক্টিভটা নিয়েছিল তার কারণ ছিল যে প্রস্তাবনা এবং আমাদের যে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এর মধ্যে এর যে অবজেক্টিভ সেগুলোর মধ্যেও যাতে এই সোশ্যালিস্ট প্যাটার্নটা ইনক্লুড থাকে। ওকে, এবার এই যে প্ল্যানিং, এটা আমাদের যে ইকোনমিক প্ল্যানিং সেটাও কিন্তু সোশ্যালিস্টিক প্যাটার্নের উপর বেস করেই তৈরি হয়েছিল। আর সব থেকে বড় কথা যে এই মানে একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে আমাদের যে ন্যাশনাল ওয়েলথ রয়েছে, জাতীয় সম্পদ রয়েছে, সে তার যে ডিস্ট্রিবিউশন সেটা যাতে প্রায় সমপরিমাণে করে দেওয়া যায়, যে কোনোভাবেই হোক না কেন। কারণ যে এর যে কন্ট্রোল অফ প্রোডাকশনস বা যে ওনারশিপ, তার জন্য একতরফা কখনো না হয়, সোশ্যালিস্ট সবার কথা মাথায় রেখে বা ইকুইটেবল ডিস্ট্রিবিউশনস যাতে হয়, সেই জন্য কিন্তু এই সোশ্যালিস্ট শব্দটাকে মাথায় আনা হয়েছিল সবার প্রথমে। এর যে সূত্রপাত, যে বড় বড় মানুষেরা এই বিষয়গুলো নিয়ে ভেবেছেন, তারা কিন্তু এত দিক ভেবেছেন, ন্যাশনাল ওয়েলথের কথা ভেবেছেন, সোশ্যাল যে আমাদের যে সোশ্যালিস্টিক প্যাটার্ন সোসাইটিকে কতটা ভালো রাখতে পারে, কি তার কি প্রভাব রয়েছে, সেদিকগুলো কিন্তু ভেবেছিলেন। এবং তারপরেই আর কি তারা স্থির করেছিলেন যে সোশ্যালিস্ট ওয়ার্ডটাকে তারা প্রিয়াম্বেলে রাখবেন। কারণ আমরা জানি যে প্রিয়াম্বেল হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনস তার একটা বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। তো চলো, এই অবধি আশা করি যে তোমরা বুঝতে পারলে যে কেন সোশ্যালিস্ট শব্দটাকে আসলে চিহ্নিত করা হয়েছিল। নেক্সট, সুপ্রিম কোর্ট হ্যাজ অফ দ্য আপ, এখানে না সেট অফ হবে, সেট অফ দ্য আপ, দ্যাট সেট আপ হবে এখানটা, হ্যাঁ, দ্যাট দ্য প্রিন্সিপাল এইম অফ সোশ্যালিজম ইজ টু এলিমিনেট ইনইকুয়ালিটি অফ ইনকাম and inequality of income and status and standard of life, and to provide the distinct standard of life to the working people. তো এখানে বলছে যে সুপ্রিম কোর্ট কী চেয়েছিল, যে যাতে করে এই সোশ্যালিজমের যে প্রিন্সিপাল বা লক্ষ্য, সেটাই হচ্ছে গিয়ে যে আমাদের ইনইকুয়ালিটি রয়েছে না ইনকামের, মানে কেউ ইনকাম করছে মাসে 5 লক্ষ টাকা, কেউ ইনকাম করছে প্রায় 500 টাকা, এরকম তো মানুষ রয়েছে আমাদের। তো সেই যে তার যে গ্যাপটা, যে একজন প্রচুর টাকা ইনকাম করছে আর একজন ভীষণ কম, তাদের যে গ্যাপটা সেটা যাতে ধীরে ধীরে এলিমিনেট করা যায়, এলিমিনেট মানে ইকুয়ালিটি অফ ইনকাম, ইনকামের যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, সেটা করার জন্য কিন্তু সুপ্রিম কোর্টও কোথাও না কোথাও গিয়ে চেয়েছিল যে এই সোশ্যালিস্ট ওয়ার্ডটা এখানে যুক্ত হোক। এবং স্ট্যান্ডার্ড অফ লাইফটা যাতে এমনভাবে মেনটেন করা যায় যাতে যে মানুষেরা কাজ করছে, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, ওয়ার্কের সাথে যুক্ত, তাদের লাইফের সঙ্গে মানে স্ট্যান্ডার্ড অফ লাইফ এবং ওয়ার্কিং পিপল প্রত্যেকের যে লাইফটা, তা যেন সেখানে যেন একটা ইকুয়ালিটি অফ ইনকামের একটা প্রভাব থাকে। মানে সমাজে সোশ্যালিস্ট প্যাটার্নটাকে ইনজেকশনসের মতো পুশ করার একটাই কারণ, যে ডিফারেন্সটা যেন বা গ্যাপটা যেন প্রচুর না হয়ে যায়। যাই হোক, দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ নট সিক্স টু অ্যাবলিশ প্রাইভেট
private property altogether but seeks to put it under restraint for the upliftment of the poor. এবার ইন্ডিয়া কখনোই কিন্তু চায়নি যে যাদের প্রাইভেট প্রপার্টি আছে সেটাকে পুরো অ্যাবলিশ করে দেওয়ার, যে মানে একেবারে যে ব্যক্তিগত মালিকানা তোমার থাকবেই না, এরকম কথা ইন্ডিয়া কোনোদিনও বলেনি। ইন্ডিয়া শুধু চেয়েছে যাতে করে একটা পুয়াররা, মানে যারা ধরো গরিব, তারা যাতে একটু উপরে উঠতে পারে। এখানে তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট বলে দিই, এই যে তোমাদের এসটি এসসি ওবিসি এই রিজার্ভেশনস নিয়ে অনেক রকম কথা রয়েছে, ঠিক আছে? তো আমি এই একটা পার্টিকুলার জায়গায় একটা ছোট্ট কথা, এটা পড়তে পড়তে এটা একটু না বললেই নয়। এই যে বলা আছে না, আপলিফমেন্ট অফ দ্য পুয়ার ভেরি ইম্পর্টেন্ট, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনস কখনো প্রাইভেট প্রপার্টিকে অ্যাবলিশ করতে চায়নি। মানে আমি যদি এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি বা রিজার্ভেশনসের আমি কথা বলি, জেনারেল আর রিজার্ভেশন, জেনারেল ক্যাটাগরি আর রিজার্ভ ক্যাটাগরির কথা বলি, তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি, এই জেনারেল ক্যাটাগরি ছিল এরকম একটা জায়গায়, আর আজ থেকে 50 বছর আগের কথা বলছে, রিজার্ভ ক্যাটাগরি ছিল ঠিক এরকম একটা জায়গায়। মানে এদের মধ্যে ডিফারেন্সটা ঠিক এতটা ছিল, ভালো করে দেখো, হ্যাঁ, ডিফারেন্সটা এতটা ছিল। তো কখনোই গভর্নমেন্ট চায়নি যে এই জেনারেল ক্যাটাগরিকে নিচের দিকে নামাতে, চায়নি। তাহলে কি চেষ্টা করেছে গভর্নমেন্ট? পুরো নিচের দিকে জেনারেল ক্যাটাগরিতে নামাতে চেষ্টা করেনি, এই রিজার্ভেশনস করে গভর্নমেন্ট চেষ্টা করেছে যে এই রিজার্ভ ক্যাটাগরিকে একটু ওঠানোর আর একে একটু নামানোর, যাতে ব্যালেন্স করা যায়। মানে আমার কথাটা যদি বুঝতে না পারো, আরেকবার আমি বলছি, এখানে যেহেতু আপলিফমেন্ট অফ পুয়ারের কথা বলেছি, সেই জন্য আমি বিষয়টা বোঝালাম যে এখানে আছে জেনারেল ক্যাটাগরি আর এখানে আছে রিজার্ভ ক্যাটাগরি। তো আজ থেকে 50 বছর আগের যদি সিচুয়েশন দেখি, এই পার্টিকুলার জায়গায় এরকম একটা স্থানে আছে জেনারেল ক্যাটাগরি আর এইখানে রয়েছে রিজার্ভ ক্যাটাগরি। তো গভর্নমেন্ট একে কখনো এইভাবে এতটা নামাতেও দিতে চায়নি, গভর্নমেন্ট একে এতটা ওঠাতেও দিতে চায়নি। তাহলে গভর্নমেন্ট কি চেয়েছে? গভর্নমেন্ট চেয়েছে এই যে জেনারেল ক্যাটাগরি তাকে কিছুটা নামাতে, সামান্য, আর রিজার্ভ ক্যাটাগরি তাকে কিছুটা ওঠাতে। এই যে এইভাবে একে কিছুটা নামানো আর একে কিছুটা আপলিফট করা, এর মধ্য দিয়ে গভর্নমেন্ট এটাই চেয়েছে যাতে একটা ইকুইলিব্রিয়াম, যাতে একটা সমতা এখানে এসে বিরাজ করে। বুঝতে পেরেছো? মানে গভর্নমেন্ট এটাও চায়নি, গভর্নমেন্ট এটাও চায়নি, গভর্নমেন্ট পার্টিকুলার এই জিনিসটা চেয়েছে, একে কিছুটা ওঠাতে, একে কিছুটা নামাতে। এই যে তোমরা রিজার্ভেশনসটা এত চিৎকার করো, এর পিছনে অনেক ইস্যুস রয়েছে, বা আমি যদিও সেই কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলোতে যাচ্ছি না, আজকে আপলিফমেন্ট অফ পুয়ারের কথাটা বললাম, বলতে গিয়ে তোমাদের কিছু বেসিক বিষয়গুলো বলতে হলো। যেহেতু আমি জুডিশিয়ারির কিছুটা জানি, সেই ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাই তোমাদের এই বিষয়টাকে আরও ডিটেলে তোমাদের ক্লিয়ার করতে পারলাম। আশা করি ইন ফিউচার এই জেনারেল রিজার্ভেশনস নিয়ে আর বেশি কন্ট্রোভার্সিতে যাবে না, কারণ এটা একটা সোশ্যাল মানে এই সোশ্যালিস্টিক ব্যাপারের মধ্যেই কিন্তু বিষয়টা পড়ে, ঠিক আছে? তো যাই হোক, সেটা একটা ভিন্ন টপিক। আমি একটা বিষয় বলতে গিয়ে আরেকটা বিষয় বললাম, কারণ এই আপলিফমেন্ট অফ দ্য পুয়ারের মধ্যে কোথাও গিয়ে এই বিষয়টা আর কি ঢুকে যায়। তো হোয়াট এভার ইট ইজ, আমরা সোশ্যালিস্ট প্যাটার্নে ছিলাম, সোশ্যালিস্ট শব্দটায় ছিলাম, যেখানে গভর্নমেন্ট বরাবর চেয়েছে, একটা বিষয় সবসময় চেয়েছে যে না, আমরা প্রাইভেট যে প্রপার্টি সেটাকে একেবারে অ্যাবলিশ করে দিতে চাই না, আমরা চাই যে যারা গরিব রয়েছে তারা উপরে উঠে আসুক, তাহলেই একটা ইকুইলিব্রিয়াম ব্যাপারটা চলে আসবে। ওকে, তো নেক্সট দেখো আমরা কি দেখব, সোশ্যালিজম ডাজ নট মিন দ্য resisting private sector, instead in emphasis that wealth should not be concentrated in few hands and equality of income should be abolished. গভর্নমেন্ট সোশ্যালিজমের মানে কিন্তু এটা নয় যে প্রাইভেট সেক্টরকে পুরোটা কি বলবো, মানে প্রাইভেট সেক্টরের বদলে এমন কোনো বিষয় চলে আসুক যে যেখানে কিছু একটা অল্প কারোর হাতে অনেক সম্পত্তি চলে আসুক এবং ইনইকুয়ালিটিকে অ্যাবলিশড করে দেওয়া গেল, এটা কিন্তু সোশ্যালিজম কখনো বলছে না। প্রাইভেট সেক্টরকে কিন্তু সোশ্যালিজম জেনারেলি পুরোটা রেসিস্ট করতে বলছে না, বলছে না যে প্রাইভেট সোশ্যালিজম ডাজ নট মিন দ্য রেজিস্টিং প্রাইভেট সেক্টর, ইনস্টেড এটা এমফাসাইজ করছে কিসে, যে ওয়েলথ শুড নট বি কনসেন্ট্রেটেড ইন ফিউ হ্যান্ডস, এই যে সম্পদ সেটা যেন পার্টিকুলার মানুষের হাতে, একটা শ্রেণীর মানুষের হাতে কিন্তু না থাকে, এবং ইনইকুয়ালিটি অফ ইনকাম শুড বি অ্যাবলিশড, এবং যেটা চাইছে যে অর্থ বা যে ইনকামটা রয়েছে সে তার যে ইনইকুয়ালিটি, যেটা অসমতা, সেটা যেন না থাকে। তাহলে প্রাইভেট, এতদিন কি মাথায় ছিল যে সোশ্যালিজম মানে প্রাইভেট সেক্টর থাকবেই না, শুধু পাবলিক সেক্টর থাকবে, নট দ্যাট। আজকে পুরো ক্লিয়ার করো, এটাই বলছে যে ওয়েলথটা যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, বা
অল্প সংখ্যক মানুষের হাতে মানুষের হাতে অনেক সম্পদ, এটা যেন কখনো না থাকে। তো দেন আমরা কি দেখব, সোশ্যালিজম হুইচ ইনভলভ ন্যাশনালাইজেশনস অফ দ্য অল মিনস অফ প্রোডাকশন অ্যান্ড ইভলিউশনস অফ প্রাইভেট প্রপার্টি ইজ নট দ্য ইন্ডিয়ান ভার্সন অফ সোশ্যালিজম। দেখো, সোশ্যালিজমের মধ্যে কি কি ইনভলভস থাকছে, ন্যাশনালিজম অফ দ্য অল মিনস অফ প্রোডাকশন, যে সমস্ত জিনিস উৎপন্ন হচ্ছে তার একটা জাতীয়, মানে কি বলবো, জাতীয়করণ, ঠিক আছে। এই যে আমাদের আরবিআই এর একটা তোমার হচ্ছে কি জাতীয়করণ হয়েছিল 1949-এ হয়েছিল। তো সেরকম সোশ্যালিজম চাইছে যা যা প্রোডাকশনস হচ্ছে, যা যা ইভলিউশনস হচ্ছে, হ্যাঁ, যা যা প্রোডাকশনস হচ্ছে সেগুলো যেন জাতীয়করণ হয়, ঠিক আছে, সেগুলোর ন্যাশনালাইজেশনস কিন্তু সোশ্যালিজম চাইছে। এভলিউশনস অফ প্রাইভেট প্রপার্টি ইজ নট দ্য ইন্ডিয়ান ভার্সন অফ সোশ্যালিজম। ইন্ডিয়ান ভার্সনের যে সোশ্যালিজম সেটা কিন্তু প্রাইভেট প্রপার্টি পুরো চলে যাক, প্রাইভেট প্রপার্টি থাকবে না, এটা কখনো কিন্তু চায় না। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এই পার্টটা ভালো করে মনে রাখো। ইন্দিরা গান্ধী এক্সপ্লেইনড, উই হ্যাভ our own brand of socialism, we will nationalize this sector where we feel the necessity। তো ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমাদের এমন ধরনের সোশ্যালিজম রয়েছে, এমন ধরনের সোশ্যালিস্ট নেচার রয়েছে যেখানে আমরা কিন্তু সেই যেখানে আমাদের প্রয়োজন মনে মনে হচ্ছে যেগুলো আমাদের কি বলবো ন্যাশনালাইজ করতেই হবে, সেই জায়গাগুলোতেই বিষয়গুলোকে ন্যাশনালাইজ করা হচ্ছে, সব জায়গাগুলোতে নয়। জাস্ট ন্যাশনালিজম ইজ নট আওয়ার টাইপ অফ সোশ্যালিজম leading India to adopt mixed economy pattern institute of socialist economy, but we have socialistic pattern of our own kind। তার মানে সোশ্যালিজম না থাকলেও আমাদের যা আছে তা হচ্ছে সোশ্যালিস্টিক প্যাটার্ন, সেই জন্য আমরা মিক্সড ইকোনমিতে বিশ্বাস করি। ওকে, তো আমাদের ন্যাশনালিজমের মধ্যে সোশ্যালিজম লিড করলেও আমরা মিক্সড ইকোনমি নিয়েছি, আর আমরা কি করেছি, আমরা এই সোশ্যালিস্ট ইকোনমির মধ্যেই একটা নিজেদেরকে প্রতিষ্ঠিত করলেও আমরা কি নিয়েছি, সোশ্যালিস্টিক যে প্যাটার্নটা সেটা কিন্তু আমরা নিয়েছি। তো এটুকু আশা করি তোমাদের পুরোটা ক্লিয়ার। আমি যখন কমপ্লিট করব তখন আমি আবার একবার রিপিট করে দেব। তো এখানে তোমাদের আমি একটা ক্যাপিটালিজম আর সোশ্যালিজম সম্পর্কে একটু বলে দিয়েছি, ডিফারেন্সটা একটু দেখে নিও, কারণ এটা একই সাথে তোমাদের ইকোনমি আর পলিটি দুটোতেই কাজে লাগবে। অ্যাসেট ওন বাই প্রাইভেট ফার্ম আর অ্যাসেট ওন বাই গভর্নমেন্ট অ্যান্ড কোঅপারেটিভস, এগুলো আর ডিটেলে বাংলায় বলছি না, ভেরি ইজি। এটা মার্কেট ফোর্সেস দ্বারা ইনকাম ডিটারমাইন্ড হয়, এটার ইনকামটা আর কি রিডিস্ট্রিবিউটেড হয়ে যায়, রিডিস্ট্রিবিউশনস হয়ে যায়। এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্রাইসকে ডিটারমাইন করে আর প্রাইসকে কন্ট্রোল করা হয় এখানে। মার্কেট ইনসেন্টিভ এনকারেজ ফার্ম টু কাট কস্ট, মার্কেটের যে ইনসেন্টিভ সেটা আর কি ফার্মদের এনকারেজ করে যে যাতে কস্টটা কমানো যায়। আর গভর্নমেন্টের নিজস্ব যে ফার্মস রয়েছে তাদের কিছু ইনসেন্টিভ রয়েছে যারা সেগুলোই পর্যাপ্ত হিসেবে বিবেচিত হয়, সেগুলো এফিসিয়েন্স হয়ে যায়। তো এখানে লিমিটেড ট্যাক্স রয়েছে, ক্যাপিটালিজমে লিমিটেড গভর্নমেন্ট স্পেন্ডিং রয়েছে, প্রচুর পরিমাণে যে গভর্নমেন্টকে স্পেন্ড করতে হবে এমনটা নয়, কিন্তু সোশ্যালিজমে যে প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হবে, হাই প্রোগ্রেসিভ ট্যাক্স, হাই স্পেন্ডিং অন পাবলিক সার্ভিসে প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হবে, এগুলো। হেলথ কেয়ার লেফট টু ফ্রি মার্কেট, এখানে আর কি যে হেলথ কেয়ার সেটা ফ্রি মার্কেটের জন্য বরাদ্দ থাকে। আর হেলথ কেয়ার প্রোভাইডেড বাই গভর্নমেন্ট ফ্রি অ্যাট পয়েন্ট অফ ইউজ, এখানে যে হেলথ কেয়ার সেটা গভর্নমেন্ট প্রোভাইড করে ফ্রি অফ পয়েন্ট অফ ইউজে। ইনইকুয়ালিটি, মার্কেট ফেলিয়ার, মনোপলি, এই সমস্যাগুলো এখানে রয়েছে ক্যাপিটালিজমের, যে অসমতা, তারপর মার্কেটে ব্যর্থতা থাকতেই পারে, মনোপলি থাকবে। আর ইনএফিসিয়েন্সি অফ স্টেট ইন্ডাস্ট্রি, লেস ইনসেন্টিভ, তো এখানে স্টেট যে ইন্ডাস্ট্রিগুলো তার ইনএফিসিয়েন্সি থাকে আর ইনসেন্টিভের থেকে আর এখানে কম ইনসেন্টিভ থাকে, ঠিক আছে, যেহেতু সোশ্যালিজম এখানে গভর্নমেন্টের ব্যাপারটা এখানে বেশি থাকে তাই। ডায়নামিক ইকোনমি, ইনসেন্টিভস ফর ইনোভেশন অ্যান্ড ইকোনমিক গ্রোথ, মানে কি বলবো, ইকোনমিটা ইকুয়ালস নয়, কখনো নামছে কখনো উঠছে, ইকোনমিক গ্রোথ এবং ইনোভেশনের জন্য একটা ইনসেন্টিভস থেকে থাকে। আর এখানে প্রমোশনস অফ ইকুয়ালিটি, অ্যাটেম্প টু ওভারকাম মার্কেট ফেলিয়ার, যেখানে মার্কেটের ব্যর্থতা থাকে সেখানে কিন্তু ইনইকুয়ালিটি ধীরে ধীরে কী করে উপরে উঠবে, মানে ইনইকুয়ালিটি থেকে আদতে কী করে ইকুয়ালিটির দিকে প্রমোশনস হবে সেই বিষয়টা মাথায় রাখে। এবার ক্যাপিটালিজম আর সোশ্যালিজম, এটা তোমাদের জন্য ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়, বাট এটা জেনে রাখা ভীষণ জরুরি। তার কারণ যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে এই বিষয়গুলো আসতে পারে, তোমাকে ইন্টারভিউ কোয়েশ্চেন করতে পারে তুমি ক্যাপিটালিজম বলতে কী বোঝো, তোমার মতে সোশ্যালিজম মানে কি,
এগুলো তোমাকে জিজ্ঞেস করতেই পারে, কারণ এগুলো না এমন এমন শব্দ, একদম বেসিক জিনিস, আর এইগুলোকে তুমি যদি ক্লিয়ার না করো তাহলে কিন্তু যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা মানে দেখাটা খুব একটা সোজা হবে না। ওকে, তো আমরা এই সোশ্যালিজম নিয়ে আজকে অনেক বক্তব্য পেশ করলাম, অনেক কিছু বললাম। তো তোমরা জানো যে ক্লাসটা শেষ হওয়ার পরেও আমি একটা ওভারভিউ দিয়ে দিই। তো আমার অন্যান্য বক্তব্য বলার আগে চলো আর একবার টোটালটা একটু দেখে নিই। নিয়ে দেখলাম যে প্রিয়াম্বলে, উইথ দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়া হ্যাভিং, with the people of India having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic। সোভেরিয়ান দেখে নিয়েছি, তো আজকে আমরা সোশ্যালিস্ট শব্দটাকে ভালো করে বোঝার চেষ্টা করলাম। তো সোশ্যালিজম কি সেটা আমরা এখানে বললাম। প্রথমত এটাই বলেছিলাম যে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শব্দটাকে কিন্তু প্রিয়াম্বেলে অ্যাড করা হয়। কংগ্রেসের যে আবাদি সেশন 1955 খ্রিস্টাব্দে এক্সপ্লেন করেছিল যে কনস্টিটিউশনের যে অবজেক্টিভ সেটাই হচ্ছে কি যে আমাদের সোসাইটিতে একটা সোশ্যালিস্টিক প্যাটার্নকে নিয়ে আনা। কিন্তু বিষয়টা এটাই হলো যে এই যে কংগ্রেস যে উদ্দেশ্যটা নিল যে এটাকে সোশ্যালিস্ট করবে ইন্ডিয়াকে, বা প্রিয়াম্বেলে এই শব্দটা ঢোকাবে, তার যে কারণটা মানে 1976-এর অনেক আগে, প্রায় 20 বছর আগে থেকেই কি 25 বছর আগে থেকেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল। তার কারণ তারা চেয়েছিলেন যে প্রিয়াম্বেলে বা ডিপিএসপি, যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে যে এই প্যাটার্নগুলো, যাই রুলস তৈরি হোক না কেন, যাই আর্টিকেলস থাকুক না কেন, যেভাবেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যবেই কনস্টিটিউশন তৈরি করুক না কেন, এই সোশ্যালিস্ট ভাবধারাটা যেন তার মধ্য দিয়ে কিন্তু থাকে। সেই জন্য আমরা ইকোনমিক প্ল্যানিং যেগুলো দেখেছি সেগুলো কিন্তু এই সোশ্যালিস্ট ভাবধারাকে নিয়েই খানিকটা এগিয়েছে। তারপর আমরা এটাও দেখতে বলেছি যে আমাদের ইন্ডিয়াতে মানে সবসময় এটা চেষ্টা করা হয়েছে যে এই যে যে প্রোডাকশনস সেটা যেন, বা যে কি বলবো, যে ডিস্ট্রিবিউশন সেটা যেন ইকুয়াল হয়, যে ন্যাশনাল ওয়েলথ সেটা যেন ইকুয়াল হয়। এখানে কিন্তু এই আমাদের যে প্রিন্সিপালস ছিল, যে সোশ্যালিস্ট প্যাটার্নের যে প্রিন্সিপালস, সেটা মানেই ছিল যে যে ওনারশিপটা, সোশ্যাল ওনারশিপ আর যে কন্ট্রোল প্রোডাকশনটা, সেটা যেন মানে প্রোগ্রেসিভলি উপরের দিকে ওঠে, এবং এই যে যে কি বলবো আনইকুইটেবল যে ডিস্ট্রিবিউশন সেটা যেন কখনো না হয়। তারপর সুপ্রিম কোর্টও ঠিক করলেন যে হ্যাঁ, সোশ্যালিস্ট যে প্যাটার্নটা বা সোশ্যালিস্ট শব্দটা এটা এই জন্যই আনা দরকার, এতে কি হবে যে আমাদের ইকুয়ালিটি অফ ইনকাম যে বিষয়টা, ইনইকুয়ালিটি অফ ইনকাম যেটা রয়েছে সেটাকে এলিমিনেট করে ইকুয়ালিটি অফ ইনকামের দিকে নিয়ে আসা যাবে, যেখানে স্ট্যান্ডার্ড অফ লাইফ ঠিক থাকবে, এবং পার্টিকুলার দুটো শ্রেণীর মধ্যে যে গ্যাপটা অর্থের সেটাও বেশ কমে যাবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনস কিন্তু কখনোই প্রাইভেট প্রপার্টিকে একেবারে অ্যাবলিশ করে দিতে চায়নি। এরা সবসময় চেয়েছে যাতে গরিব মানুষ উপরের দিকে উঠে আসে। সোশ্যালিজম কিন্তু কখনো প্রাইভেট সেক্টরকে রেসিস্ট করছে না, এটা বলছে যে অল্প কোনো মানুষের হাতে যেন অনেক টাকা এসে না পড়ে। মানে এখানে একমাত্র ইনইকুয়ালিটি অফ ইনকাম শুড বি অ্যাবলিশড, অর্থাৎ মানে অসমতা, অর্থের অসম বন্টনকে রিমুভ করার চেষ্টা করা হয়েছে। সোশ্যালিজমের মধ্যে মেনলি এটাই বলা হয়েছে যে যে সমস্ত প্রোডাকশনস যা কিছু হচ্ছে দেশের মধ্যে, তার ন্যাশনালিজম, জাতীয়তাকরণ করা। ঠিক আছে, ইন্ডিয়ান ভার্সনে যে সোশ্যালিজমটাকে নেওয়া হয়েছে তার মানে কিন্তু প্রাইভেট প্রপার্টিকে পুরো উচ্ছেদ করে দেওয়া নয়। ইন্ডিয়ান ভার্সন কিন্তু এটাই বলে। তো ইন্দিরা গান্ধী সেজন্যই বলেছিলেন যে 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 জায়গায় আমাদের প্রয়োজন সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা ন্যাশনালাইজড করবো, সেটা প্রাইভেট সেক্টর হোক কি গভর্নমেন্ট সেক্টর হোক, সেদিকে নজর দেবো। কিন্তু আমাদের কিন্তু এইটা আমাদের নিজস্ব ব্র্যান্ড। এই সোশ্যালিজম কোনো দেশ থেকে হুবহু টুকে নেওয়া, হুবহু কপি করা সোশ্যালিজম নয়। সেই জন্যই আমাদের দেশ মিক্সড ইকোনমি ফলো করে, এবং আমাদের যে সোশ্যালিস্ট প্যাটার্ন সেটা কিন্তু আমাদের নিজস্বতা। তো তারপর এখানে ক্যাপিটালিজম আর সোশ্যালিজম নিয়ে তোমাদেরকে একটা সুন্দর করে ডিফারেন্সটা বললাম। তো আশা করি তোমাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হলো। একটু আপগ্রেড, আমি একটু অ্যাডভান্স পড়াই। আমি সত্যি কথা বলতে তোমরা ক্লাসটা দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট। যারা WBCS, যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গল এইভাবে এর আগে এত ডিটেলে এইভাবে কেউ পড়িয়েছে, কারণ তোমাদের পড়তে গেলেই হয় হিন্দি চ্যানেল অথবা ইংলিশের সাহায্য নিতে হয়। তো আমি চেষ্টা করছি যে তোমাদের মানে প্রপার ওয়েতে গাইডেন্স দেওয়ার। যারা নর্মাল যে আমাদের যে যে ক্লাসগুলো দেখছো, বা যারা ফুড এসআই বা এই ধরনের ক্লাস চাইছো, তাদের জন্য নিয়ে আসছি। একটু আমাকে সময়
সময় দিতে হবে, এটা কোনো কি বলবো মানে অর্গানাইজেশনস বা ইনস্টিটিউট নয়, এটা আমার একান্ত ব্যক্তিগত একটি চ্যানেল। আমার ব্যস্ততা থেকে ফ্রি হয়ে তারপর তোমাদের আমি ক্লাস নিচ্ছি। তো কোনো রকম অনলাইন এবং অফলাইন ক্লাস এর জন্য 8617778466 কন্ট্যাক্ট করতে পারো। আমিও কখনো থাকতে পারি লাইনে, কখনো বা আমার মানে অন্য লোকও থাকতে পারে, তো যোগাযোগ করে নিও। ক্লাস বলতে আমি তোমাদের মেনলি অপশনাল, ঠিক আছে, অপশনাল আর তোমাদের যে আর্টস সাবজেক্টস মানে ধরো হিস্ট্রি, তারপর হচ্ছে জিওগ্রাফি, তারপর ডেফিনেটলি পলিটি উইচ ইজ মাই সাবজেক্টস, বেঙ্গলি অপশনাল, ইভেন ইট ইজ অলসো মাই সাবজেক্টস। তো বেঙ্গলি হিস্ট্রি পলিটি, বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি, প্রায় মোর ওভার 5 to 6 সাবজেক্টস আমি তোমার হচ্ছে সিভিল সার্ভিসে কভার করাই। বেসিক্যালি আমি অনলাইনেই এখন ক্লাসটা করাচ্ছি আফটার দ্য কোভিড। যদি মনে হয় তাহলে 8617778466 আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আসবো নতুন আরেকটা ক্লাস নিয়ে। এগুলোকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও চ্যানেলটা আনস্টপেবল প্রিয়াঙ্কা, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। এইভাবে ওয়েস্ট বেঙ্গলে এত ডিটেলে আমি প্রথম তোমাদেরকে পড়াচ্ছি। যদি ভালো লাগে আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ। একটা ছোট্ট কমেন্ট করতে ভুলো না।